সাভারের আশুলিয়া মডেল টাউনের কাশবন থেকে ১ ডিসেম্বর উদ্ধার করা হয় ১৫ বছর বয়সী মিলন হোসেনের ৩৮ টুকরো কঙ্কাল। পুলিশ জানায় ঘটনাটি ছিল একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তদন্তে উঠে এসেছে একটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মিলন হোসেনকে হত্যা করা হয়। এই ঘটনায় ১৬ জানুয়ারি সাভার থানাধীন আত্রান বাজার ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমের লুণ্ঠিত অটোরিকশা উদ্ধার করা হয়। ৩৮ টুকরো কঙ্কাল উদ্ধারের এই চাঞ্চল্যকর ঘটনার তদন্ত করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই ঢাকা জেলা। ১৯ জানুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের প্রয়োজনে আরও তথ্য যাচাই করা হচ্ছে। রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে এবং স্বীকার করে সে জানায় মূলত টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশার যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। এর সাথে সংযুক্ত ছিল আরও একজন আসামি, তার নাম হচ্ছে সুমন। এই সুমনের সাথে এই যে আমাদের মিলন ভিকটিম যে মিলন হোসেন পূর্ব পরিচিত। ২৯শে সেপ্টেম্বর তারিখে প্রথমে এই সুমন মিলনকে নিয়ে সন্ধ্যা ৭টার সময় আক্রাইন বাজারে আসে সাভারে। সেখান থেকে ওই অটোতে রনি মিয়াকে উঠায়। তারপর ৩ জন মিলে তারা চলে যায় সাভার থানার ওই যে আমিন হাউজিং, যেটা আশুলিয়া মডেল টাউন এলাকা কাশবনের ওখানে। কাশবনের পাশে অটো রেখে তারপর তারা কাশবনের ভিতরে ঢুকে যায় এবং ৩ জন মিলে গাঁজা সেবন করে। গাঁজা সেবন করার এক পর্যায়ে এই সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং রনি মিয়া পা চেপে ধরে এবং তারা ওখানে তার মৃত্যু নিশ্চিত করার পর তারা এই লাশটা আরও একটু নির্জনে রেখে পরবর্তীতে অটো চালিয়ে চলে আসে। সুমন মিয়া সাভারের জিরাবো বাজারে নেমে যায় এবং আসামি যে রনি মিয়া চলে যায় এর অটোটা নিয়ে কালিয়াকৈর গাজীপুরে গিয়ে যে বাসায় সে অটো সহ রাত্রি যাপন করে এবং ওই ব্যক্তির কাছেই অটো বিক্রি করে বলে সে জানে। ওই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে যে এরশাদ। সে বলে যে আমার কাছ থেকে ৬২,০০০ টাকা নিয়েছেন। পরবর্তী এরশাদ যেটা করে এই চোরাই অটোটা সে পরবর্তীতে নিয়ে আবার এক অটো গ্যারেজের কাছে বিক্রি করে এবং সেই অটো গ্যারেজের যে কিনেছিল তার নাম হচ্ছে যে কালাম। তার কাছ থেকে আমরা সেই অটো গ্যারেজ থেকে তাদের শনাক্ত মতে এটার অটোটা আমরা উদ্ধার করি এবং অটোটা উদ্ধার করার পর দেখা যায় যে তারা বলে যে অটোটা তারা কিছু রঙও পরিবর্তন করেছে ইতিমধ্যে। এবং এই যে অটো যে বিক্রয় করলো এরশাদ এবং যে কালাম দুজনই বিজ্ঞ আদালতে ১৬৪ দ্বারা এটা জবানবন্দি প্রদান করেছে। ইতিমধ্যে তারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িতের কথা স্বীকার করেছে এবং যে আমাদের গ্রেপ্তারকৃত আসামি পিবিআই করতে রনি মিয়া বিজ্ঞ আদালতে এটা ১৬৪ দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই মামলার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমরা দেখলাম যে আসলে এরা পূর্ব পরিচিত এবং এদের বাসায় যাতায়াত ছিল। পূর্ব থেকেই তারা সুমন পরিকল্পনা করে এই ভিকটিমকে হত্যা করে তারা এই অটোটা ছিনতাই করে টাকাটা শেয়ার করে।